বেদের মাইয়া জ্যোৎস্না আমায় কথায় দিয়েছে, কখনো এই ঘর থেকে বের করবে না। তবে জ্যোৎস্নার যে দুষ্টু রোবটটা এসেছে সেটা তো আমাকে বের করে দিয়েছে। শুধু একবার বেদের মাইয়া জ্যোৎস্না একবার বাড়িতে আসুক, আমি বলবো সব। দেখো, এই বাড়িতে আমি ছোট্ট থেকে এসে থাকতাম, আর এই বাড়ি থেকে আজকে আমাকে বের করে দেওয়া হলো। ইস, নোংরা গাড়িটা, নোংরা ধোঁয়া একেবারে শরীরটাকে দুর্বল বানিয়ে দিয়েছে। ওই দেখে দেখো দুষ্টু ইঁদুরটা কিভাবে হাঁটছে। এক্ষুনি রোবটের একটা কণি খেয়ে ওরও 12টা বাজবে। দুষ্টু খাইছে রে খাইছে। এ তো কোনো সাধারণ মানুষের কোনি না রে, এ তো মনে হচ্ছে দুষ্টু রোবটটারই। দুষ্টু রোবট, তুমি আমাকে মেরেছো, তুমি আমাকে জানো। তবে আমার কাছে ভয় লাগছে, আমি ওর সাথে রাগ দেখিয়ে পারবো না, কারণ ও টম না। টমের সাথে রাগ দেখালে কোনো কাজ হতো, কিন্তু এ হচ্ছে রোবট, একে মারলেও কিছু হবে না, একেবারে লোহা দিয়ে তৈরি। ও তো মনে হচ্ছে আমাকেও টমের মতো বাড়ি ছাড়া করতে চাই। তাড়াতাড়ি যাই বাবা, এখানে দাঁড়িয়ে থাকলে আমাকে ধরে সত্যি সত্যি টমের মতো পিটিয়ে বাড়ি থেকে বের করে দেবো। আমি আমার ঘরের ভিতরে গেলে ও আর আমাকে ধরতে পারবে না। তবে এখন আমার ঠিক পিছনে পিছনেই আছে, তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকে গেলেই হলো। যাক, ঢুকে গেছি। ঘরের দরজাটা একবারে ভেঙে দিয়েছিল টমটা, তাই এখন আর দরজাও নেই। তবে একটু সাবধানে থাকতে হবে। সর্বনাশ, আমি আর বাঁচতে পারলাম না, আমাকে ধরে নিল দুষ্টু রোবট। তোমাকে আমি ছাড়বো না। ছাড়বো কি, এখন মনে হচ্ছে কি করতে চাই। ওরে, ওরা আমার ঘরের দরজাটা বন্ধ করে দেবে না তো? হয় হয়, তেমন তো মনে হচ্ছে। এমনটা করো না। এই, তোমাকে কেউ ক্ষমা করবে না বলে দিচ্ছি। কেউ কি, আমি নিজেই তোমাকে ক্ষমা করবো না কখনো। দেখো, কেউ বুঝতে পারবে না যে এখানে আগে দরজা ছিল নাকি ছিল না। দুষ্টু রে, তোরা একবার আমি পাদে পাই, তারপর মজা বুঝামো। তুই কি আমাকে খাবি? হয় হয়, এত দেখছে মানুষের মতো খাবারও খেতে পারে, বা অন্য প্রাণীদের মতো। এত রোবট, কিন্তু কি করে খাচ্ছে? এবার ভিতরে গিয়েছে, আমার সাথে কি হবে সেটা আমি বুঝতে পারছি না রে বাবা। হায় রে হায়, মনে হচ্ছে পটির মতো আমিও বেরিয়ে যাব। তবে রোবটের পটিটা কিন্তু কেন জানি না অন্যরকম অন্যরকম মনে হচ্ছে। আমার কিন্তু কিছুই হলো না, আমি এর কোটোটার ভিতরে। তবে কত সুন্দর করে একেবারে প্যাকিং করে বের করলো, একবার শুধু দেখো। ওরে রোবটের বাচ্চা, তোরে একবার আমি হাতে নাতে পাই, তারপর মজা বুঝামু কইয়া দিতে আইছি। হায় হায়, সত্যি টমের অবস্থা তো ঠিকঠাকই ছিল, কিন্তু আমার অবস্থাতে এমনটা হবে আমি কখনো ভাবতেও পারিনি। এই বাড়ি থেকে এভাবে আমাকে বের করে দেওয়া হবে, একেবারে পটির মতো বানিয়ে। হায় রে হায়, একেবারে বের করে দিল সত্যি সত্যি। তবে এটাও ঠিক যে আমি টমের মতো ভীতু না, আমি আবারও আসবো। এই রোবটের 12টা না বাজিয়ে আমি শান্তি পাবো না। অবশ্যই আমি ওর 12টা বাজাবো। কি ব্যাপার, মনে হলো যেন ডাস্টবিনের বাক্সের মধ্যে কিছু একটা এসে পড়েছে। দেখি তো কি, খাবার টাবার নয় তো? কি ব্যাপার, এখন তো এই কোটোটাই এসে পড়েছে। ওরে রে রে, দেখো দেখো, কোটোটা নড়ছে। এর মানে এর ভিতরে কিছু একটা আছে। কি দেখি তো। আরে, পুচকি ইঁদুরটা! আহারে বেচারা, কি অবস্থা করছে রোবটটা। আমার অবস্থা তো ঠিকঠাকই ছিল, তবে আমরা ছাড়বো না। আমরা ছাড়বো না, দুষ্টু রোবটটা আমাদের এমন অবস্থা করেছে। এবার আমাদের বন্ধুত্ব করতে হবে। সত্যি, আমাদের বন্ধুত্ব করতে হবে। রোবটের 12টা বাজাতে হবে। রোবটটা আমাদের বাড়ি থেকে বের করতে পারে না, কিছুতেই পারে না। কিছু একটা আমাদের প্ল্যান বের করতে হবে। অনেকদিন চিন্তা করার পর আমরা একটা প্ল্যান বের করেছি, একটা আইডিয়া বের করেছি। এটা অবশ্যই কাজ করবে। আসলে আমরা সবকিছু প্ল্যান মতোই করব, যে প্ল্যানটা আমরা আগে থেকে বানিয়েছি। এবার চলো শুরু করা যাক। এই রোবটটাকে খেপাতে হবে, রাগাতে হবে, যাই খুশি একে ঘর থেকে যে করে হোক বের করে আনতে হবে। এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য আজকের। যতদিন এই বাড়িতে থাকবে ততদিন এই বাড়িতে আমরা ঢোকা তো দূরের কথা, চারপাশে থাকলেও বিপদ হতে পারে। তাই একে আমাদের আগে বের করতে হবে, আর ওই মালকিনটাকে মজা বোঝাবো। জেরি, তুই যা পারিস তাই কর। আমার চাই শুধু ওকে ঘর থেকে বের করে আনা। বুঝতে পারছিস তো, আমার উদ্দেশ্য হচ্ছে এটাই। মনে হচ্ছে ও রাগ করছে, দেখ রাগ করছে, আমাদের দিকে এগোচ্ছে। ওয়াও, যেমনটা আমরা চেয়েছিলাম তেমনটাই হলো। এখন নিচের দিকে নেমে পড়ো মহারাজ, আসুন। এই যা, একেবারে সবকিছু আমরা প্ল্যান করে রেখেছি আগে থেকে। তাই আর কোনো সমস্যা হবে না যে ও কোথায় গিয়ে পড়বে এবং ওর সাথে কি কি হতে চলেছে। সবকিছু আমরা ঠিক ঠিকানা একেবারে আগে থেকে বানিয়ে নিয়েছি। ও সামান্য একটা রোবট হয়ে নিজেকে নিজে চালাক ভাবে, অনেক দায়িত্ববান রোবট ভাবে। আজকে ওর সবকিছু আমরা বের করব। দেখো না কি কি হয় ওর সাথে। চলো আমাদের নেক্সট লোকেশনে
যেখানে আমাদের এখন যেতে হবে। আর ও যেখানে গিয়ে পড়বে, কারণ আমরা জানি তো কোথায় গিয়ে পড়তে পারে। এই তো একেবারে এই নেটের মধ্যে এসে বন্দি হয়ে গেল, আর নড়াচড়াও করতে পারবে না। আহারে বেচারা, কত দুষ্টুমি করছিল, আমাদের ঘর থেকে বের করছিল, আর এখন ওর অবস্থা দেখো। যা, জেরি ওই গাড়িটা নিয়ে আয়, ওখানে সবকিছু ব্যবস্থা করা আছে, ওই তেলগুলো গরম করাও হয়েছে। সত্যি টমের মাথায় অবশ্যই অনেক বুদ্ধি আছে, সেটা বলতে হবে। যাই হোক, যেমনটা বলছে তেমনটাই করি। কি যে প্ল্যান করছে ওই নিজেই জানে। আমাকে একটু একটু কইছে, পুরোটা কিন্তু কইছে না। তাই আমি ঠিক করে জানিও না কি প্ল্যান করতে আছে। এখন এই গরম তেলগুলো নিয়ে যাই, এই রোবটটার নিচে রাখতে হইব। রোবটটা ঠিক উপরে আছে, আর তেলগুলো নিচে রাখতে হইব। বাহ, রোবটটা ধীরে ধীরে লাল হয়ে যাইতে আছে। হোক হোক, তারপরেই না হবে আসল মজা। আহা কি আনন্দ হইতাছে আমার এ রোবটের অবস্থা দেখা। এখন যাবে ও নেক্সট লোকেশনে। এখন একেবারে এখানে থাকবে না ও, এই নেটটা ছিঁড়ে বেড়ে ও চলে যাবে আমাদের নেক্সট লোকেশনে। এভাবে ও একেবারে ঠিকঠাক হয়ে যাবে, যেমনটা আমরা চাইবো তেমনটাই ওকে আমরা বানাতে পারবো। আমাদের এমনটা করার কোনো প্রয়োজনই ছিল না, কিন্তু ওই ম্যাডামটা বলে আর লাভ নেই। আমরা নাকি ঘরের মধ্যে দুষ্টুমি অনেক বেশি বেশি করি, তাই আমাদের বের করার জন্য রোবটটাকে এনেছিল। এবার ম্যাডামটার 12টা বাজাবো আমরা। এই রোবটটার দেখো কি অবস্থায় করি। রোবটটা আমাদের 12টা বাজাইছিল না, দেখো। এখন আমরা আমাদের রোবট বানানোর চেষ্টা করব। মানে হচ্ছে আমরা যেমনটা চাইবো ওই রোবটটা তেমনটাই তৈরি হবে, যেমনটা আমরা বলবো ও তেমনটাই করবে। এখন এই পানিতে পড়বে, তারপর মেশিন যা আছে সবগুলো নষ্ট হয়ে যাবে, আর তারপর আমরা ঠিক করব ওকে আমাদের মতো করে। বাহ, এই সুইমিং পুলে পড়লো, সস্তা সুইমিং পুল বলে আর লাভ নেই। এখনো মেশিনটা একেবারে পুরোপুরি ভাবে নষ্ট হয়ে যাচ্ছে, ও এখন নিজেকে কন্ট্রোল করতে পারছে না, পুরো সবকিছু নষ্ট হয়ে গেছে। বেচারা রোবট, এখন ওকে ঠিক করব আমরা আর আমাদের মতো করে। দেখো একবার তাকিয়ে জেরি, এত কাজ হয়ে গেছে, রোবটটা নষ্ট হয়ে গেছে। এবার আমাদের মতো একে তৈরি করতে হবে, আমাদের যেমনটা চাইছিলাম ঠিক তেমনটাই ওকে আমরা তৈরি করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নাটটা যাচ্ছে কোথায়? সর্বনাশ, ওই দুষ্টু মালকিনটাও বাড়িতে চলে এসেছে। এখন যদি একে দেখে সমস্যায় পড়ে যাব। একটু চুরি চুপি 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 করে করতে হবে। ওই সময় থেকেই রোবটটাকে চেঁচামেচি করে যাচ্ছে, কিন্তু রোবটটা তো এখানে। এই জেরি, তাড়াতাড়ি নে তাড়াতাড়ি নে, নাটটা লাগিয়ে দে, তাড়াতাড়ি কর। এ জেরি বাবা আবার এসব কাজ খুব ভালো জানে, তাই আমি করি না। আমি করলে আবার উল্টো পাল্টো কিছু হয়ে যাবে, তাই জেরিকে দিচ্ছি। এই টম, এই টম, শুনো, একেবারে নোংরা হয়ে গেছে আমার। ওই আসল মেশিনটা দাও, এবার আসল মেশিনটা। এটাই তো মেন, এটা দিয়ে তো আমরা ওকে কন্ট্রোল করব। একবারে ইঞ্জিনের মতো বলতে পারো। তাড়াতাড়ি বসিয়ে দি, ঠিকঠাক করে বসালেই তো কাজ হয়ে যাবে। জেরি আস্তে ধীরে কর, একেবারে আস্তে ধীরে, কারণ উল্টো পাল্টো কিছু করে দিলে পরে আমাদেরই 12টা বেজে যাবে। বলে দিচ্ছি সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমি কান পেতে শুনছি। ওরে বাবা রে, এটা কি চালু হচ্ছে রে? হায় হায়, জেরি গেল না? জেরির তো কিছু হলো না, ও অনেক সাহসী। জেরি মনো করতে আসে একেবারে ঠিকঠাক, আর কাজটার বাপ হয়েছে। তাই এখন আমরা এই রিমোটের সাহায্যে একে কন্ট্রোল করব, আর আজকে দেখবো ম্যাডামের কি রিয়াকশন হয়। আহা কি মজা পনির খাইতে। ম্যাডাম এখনো আমাকে দেখেনি, এখন দেখেছে। এবার হবে আসল রিয়াকশন। ম্যাডাম চিৎকার করছে, কোনো কাজ হচ্ছে না। ম্যাডাম দেখুন, আপনার ঘর থেকে আমি পনির চুরি করেছি, এক্ষুনি এটা আমি খাবো আপনার সামনে, কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। পুরো পনিরটাই খেয়ে নিয়েছি, কিন্তু এখন আপনি দুঃখিত, কিংবা আমি দুঃখিত বলতেও পারেন। আপনি কিছুই করতে পারবেন না। যাও রোবট, তোমার মালিক তোমাকে ডাকছে, তোমাকে যেতে হবে, যাও যাও। রোবটটা বাড়িতে থাকতে এই দুটোকে কেন ঢুকলা? তুমি সবে মাত্র এসেছো, দেখো এই দুটোকে তাড়াতাড়ি বের করো। ও মা, এই ম্যাডামের রোবট তো চলে আসে, কিন্তু ম্যাডাম তো জানে না এই রোবট এখন আমাদের। এই রোবট যেমনটা আমরা চাইবো তেমনটাই করবে, বুঝতে পেরেছো? আরে রোবটের কি অবস্থা হয়েছে রে। যা, মাথাটা আবার লাগিয়ে দে তো টম, আর রোবটের পায়ার শুরু করে দে যেমনটা আমরা চাইছিলাম। হা হা, রোবট এবার উল্টো পাল্টো কাজ করবে,
পুরো ঘরে যাই জিনিস আছে সবকিছু পাংচর করবে, আর উল্টো পাল্টো একেবারে কিছুই ঠিকঠাক করবে না। ম্যাডাম, এবার দেখি আপনি কি করেন। আহারে, ম্যাডামকে কেন মারছো টম? আমার এত হাসি পাচ্ছে, এত হাসি পাচ্ছে ম্যাডামের পাওটা বাজাতে। কত মজা! আরো একটু কিছু মজা দেখাও, তোমার ম্যাজিক দেখাও, ম্যাডামকে একটু দেখাও। ম্যাডাম তোমাকে এনেছিল আমাদের পাওটা বাজানোর জন্য, এখন ম্যাডামের পাওটা বাজাচ্ছি আমরা। হা হা হা। ওরে বাবারে, বাড়াবাড়ি একটু বেশি হচ্ছে। আমি এখান থেকে কেটে পড়ি। টম, তুমি দেখো ভাই, আমি তোমার সামনে চলে যাচ্ছি। এবার দেখো টম কি করছে। হায় রে হায়, টমের কথা বলে আর লাভ নেই। টম সাবধানে বাবা, পরে আমাদের নেই 12টা বাজিয়ে দেও। তবে ঠিক আছে, তবে কোনো সমস্যা নেই। চালু করে দাও, ওই ম্যাডামের পাওয়াটা বাজানো শুরু করে দাও। ঘরের মধ্যে যতগুলো জিনিসপত্র আছে, এখন সবকিছু একেবারে ছোটখাটোর কথা বলছি, সবকিছু একেবারে ওই ওই দুষ্টুটার একেবারে পেটের ভিতরে চল যাচ্ছে। ওকে এখন দুষ্টু বলাও যাবে না, কারণ ওকে আমরা বানিয়েছি। একেবারে সুন্দর করে যাচ্ছে ও পেটের ভিতরে। দুষ্টু রোবট।